কখনো বিদ্যালয়ের গেট, রেলওয়ে স্টেশন, আবার কখনো মসজিদের এলইডিতে ভেসে উঠছে আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে। যা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। কিন্তু সত্যি কি দেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে আওয়ামী লীগ? পারলেও কিভাবে? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। সদ্য বিদায়ী বছরের ২৪ অক্টোবর রাতে বগিলাঞ্চ্যুত হওয়ার ঘটনায় যখন ট্রেনের শিডিউল তছনছ, তখন কমলাপুর রেল স্টেশনের বহির্গমন পথের ডিসপ্লেতে ভেসে ওঠে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা। রেল কর্তৃপক্ষের দাবি, কে বা কারা সফটওয়্যারের মাধ্যমে ডিজিটাল বোর্ডের সিস্টেম হ্যাক করে এই লেখা ইনস্টল করেছে। এ ঘটনায় ২ জনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই ঘটনা খুলনা রেলওয়ে স্টেশনেও। গত ১৪ ডিসেম্বর খুলনা রেল স্টেশনের মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ভেসে ওঠে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীরা রেল স্টেশনে বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ জিজ্ঞাসাবাদ করে রেল স্টেশন থেকে একজনকে আটক করে। শেকড় থেকে শিখরে এমন কর্মকাণ্ডে বাদ যায়নি মসজিদও। গত ৩০ ডিসেম্বর দুপুরে ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হয় আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা। এ ঘটনায় স্থানীয়রা তাৎক্ষণিকভাবে একজন অপারেটরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় ফেনীর সব মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয় ও বিপণী বিতানে স্থাপিত ডিজিটাল বিজ্ঞাপনী বিলবোর্ড সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন ফেনীর জেলা প্রশাসক। এবার এমন ঘটনা ঘটল চুয়াডাঙ্গার একটি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল স্ক্রিনে। নতুন বছরের শুরুর দিনে জীবননগর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে ভেসে ওঠে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এসব ঘটনাকে হুমকি হিসেবে দেখছেন। কিন্তু ডিজিটাল সাইনবোর্ড কিংবা দেয়ালে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কথা লিখলেও আদৌ দেশের রাজনীতিতে দলটির ফেরা এতটা দ্রুত ও সহজ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে দলটির অধিকাংশ নেতাকর্মীদের বিরুদ্ধে একযোগে হত্যা মামলা হয়েছে। আর এই হত্যা মামলার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এই যে হত্যাযোগ্য হয়েছে এবং গত ১৫-১৬ বছরের যে দুর্নীতি, দুঃশাসন, লুটপাট এবং ভোটাধিকার হরণ, এর জন্য অবশ্যই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে, যেটার কার্যক্রম শুরু হয়েছে। কারণ আওয়ামী লীগ দল হিসেবে এবং তাদের নেতাকর্মীরা ব্যক্তিগত জায়গা থেকেও এই সকল অপকর্মের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যার প্রধানতম তারা নির্দেশদাতা ছিলেন। তো সেই জায়গা থেকে তাদের যে হত্যাগুলো তারা করেছেন এবং যে অপকর্মগুলো করেছে সেটার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা, বিচার প্রক্রিয়ার পরেই আসলে এটা বলা যাবে যে আওয়ামী লীগের রাজনীতি কতটুকু থাকবে বা থাকবে না, এবং জনগণই সেটা সিদ্ধান্ত নেবে। কিন্তু সবার আগে বিচারের আগে তাদের রাজনীতি বা তাদেরকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। জুলাইয়ের তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এরপর একযোগে গা ঢাকা দিয়েছেন দলটির অধিকাংশ নেতাকর্মীরা। কিছু নেতাকর্মী গ্রেপ্তার হলেও বেশিরভাগই রয়েছেন এখনো আত্মগোপনে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনো দলের নেতাকর্মীদের একযোগে গা ঢাকা দেওয়ার ঘটনা এবারই প্রথম। আরিফ হাসান, এটিএন নিউজ।